শনিবারের সোনাবেলা এবার পঞ্চম বর্ষে পা দিল এবং সেই উপলক্ষে পিভিভি স্টুডিও করেছে এক অভিনব এক্সপেরিমেন্ট। এই সিজনে সমস্ত দল চেষ্টা করেছে একটি পূর্ণ দৈর্ঘ্যের ছায়াছবিকে অডিও ড্রামাতে প্রেজেন্ট করতে। প্রতিযোগী দলগুলির প্রচেষ্টা ভালো মন্দ যাই হোক না কেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আমাদের আজকের নিবেদন মিস্টার নিমো, পরিবেশনায় শিশুর অঙ্গন। এবার শুনি। শিশুর অঙ্গনের নমস্কার গ্রহণ করুন। সল্টলেক প্রয়াসমের উদ্যোগে 2025 শ্রুতি নাটক প্রতিযোগিতায় শিশুর অঙ্গনের নিবেদন নাটক মিস্টার নিমো। মূল সিনেমা সত্যজিৎ রায় পরিচালিত আগন্তুক। নাট্যরূপ, সঙ্গীত আয়োজন ও শ্রুতিনাট্য পরিচালনা দেবেশ সাহা। যারা অভিনয় করলেন: অনিলা, তপতী সাহা, সুধীন্দ্র, ইন্দ্রনীল দত্ত, কমলা আরাধ্যা দাস, সাত্তকী সায়ন ভূঁইয়া, ট্যাক্সি ড্রাইভার প্রিন্স সিং, মধু স্বপন ভট্টাচার্য, পৃথ্বীশ অরুণ দত্ত, শেতলাকান্ত, রঞ্জন দাম, মনমোহন দেবেশ সাহা। শুরু হচ্ছে আজকের শ্রুতি নাটক, শিশুর অঙ্গন প্রযোজনা, মিস্টার নিমো। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জ্যোতির্ময়ী জগন্মা। কমলা, দেখ তো যাই। এত সকালে কে এলো আবার? মা, কুরিয়ার, চিঠি। চিঠি? কার নামে? মিসেস সুধীন্দ্র এন বোস, 172/2 রাসবিহারী এভিনিউ, কলকাতা 29। ওপরে দিয়ে যাও। যাচ্ছি মা। শুনছো? মনে হচ্ছে তোমারই চিঠি। কে পাঠিয়েছে? সেন্ডারের নাম এম মিত্র। ওই নামে আমি তো কাউকে চিনি না। তবে মিত্র যখন, তোমার মার তরফে কেউ হলেও হতে পারে। তোমাকেই লিখেছে হয়তো। যারই হোক, খুলে দেখো কি লিখেছে। এই কমলা, আমার চা আর খবরের কাগজটা ওপরের ঘরে দিয়ে যাও। দিতাছি দাদা। এই খবরে লিখেছে এবারে চতুর্থী থেকেই নাকি মানুষের ঢল নামবে। পুজোয় পুলিশের সব ছুটি বাতিল। পাড়ার প্যান্ডেলে তো আজ থেকেই মহালয়া বাজতে শুরু করে দিয়েছে। কার চিঠি মা? দাঁড়াও বাবা। কি ব্যাপার? কে লিখেছে? কোনো দুঃসংবাদ নাকি? জানি না। জানো না? কার চিঠি? তোমার ছোট দাদুর। হোয়াট? যিনি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন? তিনি তো এক যুগ হলো বেপাত্তা। 35 বছর, 1990-তে গেছেন। আমার তখন 2 বছর বয়স। আর তোমার মামার? উনি তো বিয়ে পাশ করেই উধাও। আমার কোনো স্মৃতিই নেই। যা শুনেছি সব পরে মার কাছে। 2003-তে শেষ খবর পাওয়া যায়। মা, বড় মামা, অন্য কোনো আত্মীয় স্বজন কাউকেই তো কিছু লিখতেন না। একমাত্র শেতলবাবুকে 6-7 মাস অন্তর অন্তর একটা করে কার্ড পশ্চিমের নানান শহর থেকে। উত্তর দেওয়ার উপায় ছিল না, কারণ ঠিকানা থাকতো না। শীতলবাবু মানে তোমাদের সেই ফ্যামিলি ফ্রেন্ড, যার কাছে তোমার দাদু তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি উইল করে রেখে গিয়েছিলেন? হ্যাঁ, দাদুর পড়শি ছিলেন। আমাদের বাড়িতেও তো এসেছেন। ও ইয়েস, হ্যাঁ, সেই ওই এজি বেঙ্গলে চাকরি করতেন, রিটায়ার করে শান্তিনিকেতনে।
তাই তো? ওর কাছ থেকেই আমাদের খবর পেয়েছেন। কোত্থেকে লিখেছেন? দিল্লি, কুতুব হোটেল। কুতুব হোটেল? নেভার হার্ড অফ ইট। এনিওয়ে, কি লিখেছেন জোরে জোরে পড়ো শুনি। আই মাস্ট সে, ভদ্রলোকের বাংলাটা এখনো রীতিমতো সড়গড়। কল্যাণী আসু খুকি। খুকি? খুকি আবার কি? পড়তে তো দাও। আচ্ছা, সরি, ক্যারি অন। কল্যাণী আসু খুকি, তোমার পোশাকি নামটা জানা নেই, তাই এই নামেই সম্বোধন করিলাম। অপরাধ লইও না। আমি যখন গৃহত্যাগ করি তখন তুমি সদ্যই খুকি। যাহা হোক, আমি পশ্চিমে সফর শেষ করিয়া সবেমাত্র এখানে আসিয়াছি। শেতলাকান্ত কাকার নিকট হইতে অনুসন্ধান করিয়া জানিলাম আমার নিকটাত্মীয় বলিতে একমাত্র তুমি আছো এবং স্বামী ও পুত্র লইয়া সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করিতেছ। আমি অল্পকালের মধ্যেই পুনরায় ভ্রাম্যমাণ জীবনে ফিরিয়া যাইব। আমার একান্ত ইচ্ছা ইত্যবসরে তোমাদের অতিথিরূপে 1 সপ্তাহকাল আমার জন্মস্থান কলিকাতায় অতিবাহন করিব। তোমার এই মাতুলকে তুমি চাক্ষুষ চিনিবে না, আমিও তোমাকে চিনিব না। এই অবস্থায় আমার প্রস্তাব যে এক প্রকার ইম্পোজিশন, তাহা আমি বুঝি। আমাদের দেশে অতীতে যে সামাজিক প্রথা প্রচলিত ছিল, তাহাতে সম্পূর্ণ অপরিচিত ব্যক্তিও গৃহস্থের আতিথেয়তা হইতে বঞ্চিত হইত না। সেই আদর্শের কথা স্মরণ করিয়াই আমি আমার অনুরোধ পেশ করিতে সাহসী হইলাম। আমি স্থির করিয়াছি আগামী 16ই রাজধানী এক্সপ্রেসে রওনা হইয়া 17ই সকালে কলিকাতায় পৌঁছাইয়া ট্যাক্সি সহযোগে তোমাদের গৃহে উপস্থিত হইব। আমাকে অতিথিরূপে গ্রহণ করা বা না করা সম্পর্কে তোমাদের সিদ্ধান্ত আমার শিরোধার্য। মনে রাখিও, অম্ল মধুর তিক্ত কষায় সব রকম অভিজ্ঞতায় আমি সমান অভ্যস্ত। ইতি আশীর্বাদক তোমার ছোট মামা শ্রী মনমোহন মিত্র। তুমি বলছিলে তোমার কোনো স্মৃতি নেই, মানে বেঁটে, মোটা, কালো, ফর্সা, রোগা, লম্বা, কিচ্ছু মনে নেই? না। তাহলে একটাই রাস্তা, এর একটা ইমিডিয়েট রিপ্লাই। চিঠি নয়, মেল। রিগ্রেট না, ডিপলি রিগ্রেট লিভিং ক্যালকাটা অন 16th ফর আ ফোর্টনাইট হলিডে। তোমার মেল আইডি থেকে কুতুব হোটেলের মেলে। অ্যাটেনশন, গেস্ট মিস্টার মনমোহন মিত্র, নাও স্টেইং অ্যাট ইয়োর হোটেল। ডাহা মিথ্যা বলে দেব? ফোর্টনাইট হলিডে? এই লোক যে মিথ্যে বলছে না, তার কি বিশ্বাস? বাবার আর্টের কালেকশন, প্রাইজ কালেকশন, এই বসবার ঘরেই কম করে 5-7 লাখ টাকার জিনিস রয়েছে। বেশি দরকার নেই, বুকশেলফের ওপরে রাখা 2খানা ব্রোঞ্জের মূর্তির 1খানা হাতিয়ে নিয়ে গিয়ে একজন ফরেন টুরিস্টকে বেচলে ওয়ান ক্যান মেক আ ফরচুন। তুমি বলতে চাও এই লোক চুরির মতলব নিয়ে আসছে? হু নোজ? ছোট মামা মার অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন। দাদুও ছোট মামাকে খুব ভালোবাসতেন, আর সেটা অকারণে নয়। অনেক গুণ ছিল ছোট মামার, জীবনে কোনো দিন সেকেন্ড হননি। 35 বছরে একটা লোকের খোল নলছে বদলে যেতে পারে, সেটা জানো? এই চিঠি দেখে তো তা মনে হয় না। অল রাইট, আমি ধরে নিচ্ছি ইনি তোমার ছোট মামা ও অত্যন্ত ভালো লোক। কিন্তু তুমি তোমার স্বামীর কথাটা একবারও ভাববে না? কি বলতে চাইছো তুমি? লোক, ভদ্রলোক আসছেন 17ই শনিবার, থাকবেন 7 দিন, অর্থাৎ গোটা উইকেন্ডটাই মাটি। 21শে সপ্তমী, পুজোর সময় ভাবছিলাম কোথায় একটু রিল্যাক্স করব, তা নয়, উড়ে এসে জুড়ে বসলেন এই বুড়ো, ক্লেমিং টু বি ইয়োর মামা। এক্সপেক্টিং কেন? এক্সটর্টিং ট্র্যাডিশনাল ইন্ডিয়ান হসপিটালিটি। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই। আমার মোটেও ভালো লাগছে না। কি তোমার অ্যাটিটিউড? আবার কি? এই চিঠির উত্তরে ওই মেল হয় না, রীতিমতো ভালো চিঠি। না না না, এর মধ্যে কোথায় একটা গোলমাল রয়েছে। ইটস সামথিং ভেরি ভেরি ফিশি। মা, দাদু আসবেন না? তোমার বাবাকে জিজ্ঞেস করো। কি হলো? তুমি আবার রাগ করলে নাকি? আরে নেই মামার চেয়ে জাল মামা ভালো, এই বলতে চাও তুমি? আমি একটা কথাই বলতে চাই, চিঠি বা মেল কোনোটারই কি খুব প্রয়োজন আছে? উনি এমনিতেই লিখেছেন 7 দিনের জন্য আসবেন,
তা আসুন, যদি দেখি উনি জাল লোক বা মামা হয়েও কোনো কুমতলব আছে, তাহলে আমি ওকে কুলোর বাতাস দিয়ে বিদায় করব। তোমায় কিছু করতে হবে না। ব্রাভো! আরে বাস, চাল দাদু। सामान सब पीछे डिक्की में रख दिया है बाबू, आप बैठिए, चलते हैं। কমলা, গেস্ট রুমের আলমারির তলাটা ভালো করে পরিষ্কার করিস, ভীষণ ধুলো। কাজ হয়ে গেলে জগে ঠান্ডা জল আর একটা গ্লাস রেখে দিস টেবিলের ওপর। আর হ্যাঁ, বসার ঘরের শোকেসের ওপরে রাখা ব্রোঞ্জের মূর্তি দুটো ওপরে দিয়ে যাস। আচ্ছা বৌদিমণি। দাদু কখন আসবেন মা? আসার সময় তো হয়ে গিয়েছে, তুমি গেটের সামনেই থেকো, এলেই আমাকে ডাকবে। কি মজা, দাদু আসবে। মা এসে গেছেন। কমলা, উনি এসে গেছেন, মধুকে ডাক আর বাইরে থেকে মালপত্রগুলো নিয়ে আয়। মধুদা এদিকে আসেন। যাচ্ছি কমলা। দেন ব্যাগগুলো আমাকে দেন। আসেন, বৌদিমণি আপনার লাগে অপেক্ষা করতেছে। বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? ফরিদপুরে। গেটের সামনে দাঁড়িয়ে ওই যে বৌদিমণির ছেলে? হ বাবু, একখানি তো পুলা। কি নাম তোমার? সাত্তকী। সাত্তকী? কৃষ্ণের শিষ্য নাকি সুধীন্দ্র বোসের পুত্র? হ্যাঁ, থাক থাক মা। ও বাবা, বড়দের প্রণাম করার শিষ্টাচারটা সাত্তকী বাবুও জানে দেখছি। ছেলেকে যথার্থ শিক্ষা দিয়েছ মা। আপনি বসুন। আচ্ছা মা, তোমার নামটা? অনিলা। অনিলা। তুমি আমার চিঠি পেয়েছিলে তো? হ্যাঁ, পেয়েছিলাম। আমি কিন্তু কোনো জবাব পাইনি। তুমি আবার বারণ টারণ করে লেখনি তো? না না। তোমার স্বামী বোধ হয় অফিসে, কাল ছুটি, আর 21 তারিখ থেকে তো পুজো। তাই এখানে আসার পথে দেখলাম ম্যারাপ বাঁধা রয়েছে, দেখে বুঝলাম যে পুজোর মধ্যে এসে পড়েছি। আপনি দেশ ছাড়ার পরে আর পুজো দেখেছেন কি? পুজো দেখিনি মা, কিন্তু রথযাত্রা দেখেছি। কোথায় জানো? নিউ ইয়র্ক, ম্যাডিসন অ্যাভিনিউ। এই পাশেই আপনার ঘর, বাবলু দেখিয়ে দেবে। আচ্ছা, চলো সাত্তকী বাবু। ও হ্যাঁ, আপনি কি খান না খান আমার জানা হয়নি, তাই। শোনো মা, আমি সর্বভুক এবং স্বল্পাহারী, তাই তোমার কোনো চিন্তা নেই। কমলা, খাবারগুলো সব টেবিলে সাজিয়ে রাখ, আমি যাচ্ছি ওপরে। রাখতাছি বৌদিমণি। হ্যালো। হ্যাঁ, মিনিট 15 হলো। কি বলবো বলো, কথাবার্তা তো ভালোই, আর মামা করে বলছেন, শুনতে খারাপ লাগছে না? উনি তো মামা করে বলছেন, তুমি আবার মামা বলতে শুরু করলে নাকি? ভবি অত সহজে বলে না। বাংলা বলে কেমন? তোমার আমার চেয়ে ভালো বই মন্দ নয়। সব কি বলছো? এগুলো আমার সন্দেহ আরো বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা শোনো, আবার কি? পাসপোর্ট দেখতে যাও, পাসপোর্ট। আসল নকল ধরার এর চেয়ে ভালো উপায় নেই। তোমার কি মাথা খারাপ নাকি? কোনো মেয়ে এসব পারে?
ওসব করতে হলে তুমি এসে করো, আমি ছাড়ছি, অনেক কাজ। আমরা এসে গেছি মা। আসুন, বসুন এখানে। ও বাবা, এ যে দেখছি এলাহি আয়োজন! ভাত, ডাল, মাছ, মাংস, চাটনি। বাঙালি রান্না কত দিন খাইনি, কিন্তু ওই দুটো আইটেম তো চিনতে পারলাম না মা। এটা পালং শাকের ঘন্ট। ও স্পিনাচ, পাপে দ্য সেলার ম্যান। জানো তো বাবলু বাবু? হ্যাঁ, স্পিনাচ খেয়েই তো পপের গায়ে জোর হয়। আর এটা গয়না বড়ি, মেদিনীপুরের বৌঝিয়েরা বাড়িতে তৈরি করে। বুঝলে মা, আহারের এত বাহার এ শুধু বাংলাদেশেই সম্ভব। সর্বভুক যখন সব খেতে হবে কিন্তু। সেটা মনে রেখেছো। আর স্বল্পাহারিটা ভুলে গেলে। আপনি বললেন বাঙালি রান্না অনেক দিন খাননি, তা বিদেশে তো অনেক বাঙালি। নিউ ইয়র্কেই তো আমাদের চেনা কত বাঙালি আছে, তাদের সঙ্গে মেশেননি? একবার যখন শিকড় তুলে শিকল ছিঁড়ে বেরিয়ে পড়েছি, তখন আর বাঙালির সঙ্গ কেন? কিন্তু বাংলা ভাষাটা তো ভোলেননি। দিব্যি বলেন, দিব্যি লেখেন। ব্যাপারটা কি জানো মা, মায়ের ভাষা ভুলতে না চাইলে কেউ ভোলে না, আর যারা ভুলতে চায় তারা 3 মাসের মধ্যে ভোলে, আর তার জন্য বিদেশে যাওয়ার কোনো দরকার হয় না। আপনি ঘর ছাড়লেন কেন? মানে মার কাছে শুনেছি সবাই আপনাকে খুব ভালোবাসতো, আপনি ভালো ছাত্র ছিলেন, আপনার ভবিষ্যৎও খুব ভালো ছিল। তবুও ঘর ছাড়লাম কেন? জার্মান ভাষায় একটা খুব সুন্দর কথা আছে, ফান্ডালুস্ট, মানে ভ্রমণের নেশা। শুধু সেই কারণেই ঘর ছাড়লেন? সে নেশা তো আমার মধ্যে ছিলই, তাছাড়া আরও একটা কারণ ছিল। আপনাকে আর একটা মাছ দিই? না মা, মাংসই দাও, মাছের কাঁটা বাছতে গেলে আর কথা বলা হবে না। মাংসের আলু দেব? মাংস 1 পিস, আলুও 1 পিস। আর একটা কি কারণ বললে না তো? ও বাবা, তোমার কান এইদিকে। হ্যাঁ বাবলু বাবু, বলছি শোনো, তুমি খুব মজা পাবে। ছেলেবেলায় আমি খুব ভালো ছবি আঁকতাম, তো আমি ঠিক করেছিলাম কলেজের পড়া শেষ করে আর্ট স্কুলে ভর্তি হব। তা একদিন হলো কি, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, হাতে একটা বিদেশি পত্রিকা এলো, খুলে দেখি পাতা জোড়া বাইসনের ছবি। ফটো নয়, হাতে আঁকা। বাইসন কাকে বলে জানো তো দাদু? হ্যাঁ, মাথায় শিং আছে। হ্যাঁ, সে শিং বাড়িয়ে চার্জ করছে। জানো মা, সে এক আশ্চর্য ছবি, যেমন তেজ তেমন তৃপ্ত ভঙ্গি, যেন লিওনার্দো দা ভিঞ্চিকে হার মানিয়ে দেয়। কে এঁকেছে এমন ছবি? কে সেই অসামান্য শিল্পী? ছবির নিচে দেখি লেখা আছে যে আজ থেকে 20,000 বছর আগে প্রস্তর যুগে স্পেনের আলতামিরা অঞ্চলে একজন আদিম গুহাবাসী এঁকেছেন ওই ছবি। ব্যাপারটা এমনই অদ্ভুত যে মনে মনে বললাম, তোমার খুঁড়ে দণ্ডবত বাইসন ভায়া, আমি জীবনে আর যাই হই না কেন কিছুতেই আর্টিস্ট হব না, কেননা দুনিয়ায় এমন কোনো আর্ট স্কুল নেই যে আমাকে এরকম বাইসন আঁকতে শেখাতে পারে। সেই থেকে সভ্য ব্যাপারটা কি আর অসভ্য ব্যাপারটাই বা কি, এই নিয়ে একটা গভীর কৌতূহল আমার মনে জেগে উঠেছিল। আর তার সাথে যোগ হলো এই ফান্ডালুস্ট, এই দুয়ে মিলে আমাকে দেশ ছাড়া করেছিল। আপনি আবার বেরোবার কথা লিখেছেন? হ্যাঁ মা, এবার যাব অস্ট্রেলিয়া, ওদিকটা দেখা হয়নি। খাওয়া হয়ে গেলে আপনি একটু বিশ্রাম নিন, বাবলুর বাবা আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরবেন বলেছেন। বেশ, তবে হাতটা ধুয়ে ঘরে যাই। চলো বাবলু বাবু। আমার দিবানিদ্রার অভ্যেস নেই মা, আমি বরং দাদু ভাইয়ের সঙ্গে গল্প করি। কি বাবলু বাবু, রাজি তো? রাজি, আমি তো এই সময় স্কুলেই থাকি। দাদু ভাই, এটা কি বলো তো? পয়সা। হ্যাঁ, এগুলো হলো প্রাচীন কালের পয়সা। এটা গ্রিসের কয়েন দ্রাখমা, এটা পোল্যান্ডের জলোতি ZLOTY, এটা মেক্সিকোর পেসিতা, আর এটা পেরুর সল। অনিশের কাকাও পয়সা জমায়, আমি জানি তাদের কি বলে।
কি বলে? নিউমিসম্যাটিক্স। ভেরি গুড, ভেরি গুড। আমি অবশ্য পয়সা জমাই না, আমার মুদ্রা দোষ নেই। ওগুলো আমার কাছে থেকে গিয়েছিল, তার থেকে কয়েকটা তোমাকে দিয়ে দিলাম। আরে বাস, আমাকে? হ্যাঁ, তুমি তোমার বন্ধুদের দেখিও। বাবলু, এবার চলে এসো, ওনাকে একটু বিশ্রাম নিতে দাও, একটু বাদে আবার তোমার বাবা এসে পড়বেন। আমি আসছি। auf Wiedersehen। কি বললে? auf Wiedersehen জার্মান কথা, মানে আবার দেখা হবে। আরে বাস। কমলা, কে এলো দেখ। যাই বৌদিমণি, দাদা বাবু আইছেন। এই শোনো। কি ব্যাপার? শোনো না, আমি কিন্তু কনভিন্সড যে উনি তোমার মামা এবং অত্যন্ত ভালো লোক। খুবই দেখছি সহজেই বলেন। এই কয়েক ঘন্টার মধ্যেই তুমি একটা গোটা মানুষকে চিনে ফেললে। মেয়েরা পারে, পুরুষদের মতো সন্দেহবাতিক নয়। তাছাড়া একটা মানুষের হাবভাব, কথাবার্তা, চোখের চাউনি এসব দেখলে বোঝা যায় না উনি যে বিদেশ থেকে এসেছেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জার্মান টার্মান জানেন, বাবলুকে বেশ কিছু বিদেশি কয়েন্সও দিয়েছেন। বিদেশি কয়েন্স? বিদেশি ডাক টিকিট কিনতে পাওয়া যায় জানো? সেরকম বিদেশি কয়েন্সেরও ডিলার আছে। কোথাকার কয়েন্স চাই বলো না, আমি কালই এনে দেব। এনিওয়ে, আমার যা মনে হলো তাই বললাম। বাড়ি ছাড়ার কারণ কিছু বললো? তখনই তো ওই জার্মান কথাটা ব্যবহার করলেন, যার মানে ভ্রমণের নেশা। ওই ওয়ান্ডারলাস্ট। হ্যাঁ, কিন্তু তোমার মতো উচ্চারণ করেননি। ফান্ডেলুস্ট, এই তো কথাটা ইংরেজিতেও ব্যবহার হয়, আর যখন হয় তখন ইংরেজিতেই উচ্চারণ হয়। আমি 2.5 মাস ধরে ম্যাক্স মুলার ভবনে জার্মান শিখেছিলাম। আর কি কারণ বললেন? কিসের? বাড়ি ছাড়ার আর কিসের? সে অনেক কথা, বলতে গেলে অনেক সময় লাগবে। তবু শুনি না। বাইসান, বুঝলে কিছু? বাইসান? বাড়িতে গেস্ট এসেছে, তুমি বাড়ির কর্তা, হোস্ট, একবার দেখাটা সেরে নাও। ভদ্রলোক কোথায়? নিজের ঘরেই আছেন, বাবলুর সঙ্গে গল্প করছিলেন। যাচ্ছি, বাড়িতে কুলো না থাকলে এনে রেখো। এই শোনো। আবার কি? আমার একটা অনুরোধ রেখো প্লিজ। কি? অন্তত প্রণামটা করো। কাম ইন। গুড আফটারনুন মিস্টার সুধীন্দ্র বোস। ভেরি গুড আফটারনুন। আপনাকে একটা প্রণাম? না 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 না, কখনো না। যখন মন থেকে সন্দেহ দূর হবে, যদি হয়, তখন প্রণাম করার প্রশ্ন উঠবে, তার আগে নয়। আমি চিঠিতেও লিখেছি, এখন মুখেও বলছি, আই নো ইটস অ্যান ইম্পোজিশন। তোমরা কে আমি জানি, কিন্তু আমি কে তোমরা জানো না। আনফর্চুনেটলি আমি আসল না নকল, সৎ মামা না অসৎ মামা, এসব জানার কোনো সহজ রাস্তা নেই। এসব জানার জন্য কিছুটা সময় তোমাদের দিতে হবে। সেই সময়টুকু তোমরা দিতে রাজি আছো কি না ভেবে দেখো। কিন্তু সহজ রাস্তা নেই এ কথা আপনি কেন বলছেন আমি তো বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড। এই নাও আমার পাসপোর্ট। এই তো আপনার নাম, ফটো, এই তো ডিস্টিংগুইশ মার্ক, সব তো ঠিকই আছে। এতে কি প্রমাণ হলো সুধীন্দ্র বোস? তুমি বলবে আইডেন্টিটি, আমি বলবো তাও নয়। এই বিশ্বব্যাপী দুর্নীতির যুগে পাসপোর্ট জাল করবার কত রকম ফিকির আছে তুমি জানো? দিস পাসপোর্ট প্রুভস নাথিং। সুতরাং আমাকে অবিশ্বাস করবার পূর্ণ অধিকার তোমার আছে। কিন্তু এসব কথা তো আর তোমার স্ত্রীকে বলা যায় না। সে সুষ্ঠুভাবে তার সমস্ত কর্তব্য পালন করে চলেছে, কোথাও কোনো ত্রুটি রাখছে না। আর রক্তের সম্পর্ক যদি থেকেই থাকে, সে তোমার স্ত্রীর সঙ্গে, তোমার সঙ্গে তো নয়। সো ইউ হ্যাভ দ্য রাইট টু কিক মি আউট। দেখো, আমি আমার সুটকেস এখনো খুলিনি। যদি ইচ্ছে করো তো আমি 5 মিনিটের মধ্যে রাস্তায় বেরিয়ে যেতে পারি। এই কথা আপনি কেন বলছেন? আমার স্ত্রীর আপনাকে ভালো লেগেছে, তাই দেয়ার ইজ নো কোয়েশ্চেন অফ মাই। আই অ্যাম অ্যাট ইউর মার্সি।
আপনি এই কথা ভুলে যান। আমার শুধু একটাই প্রশ্ন। বলো। হঠাৎ একদিন বাদে আপনি আপনার দেশে ফেরার ইচ্ছেটা হলো কেন? এটাও সত্যি বলে মানবে কিনা ভেবে দেখো। দেশে ফেরার ইচ্ছে হয়নি। পশ্চিমের পালা সাঙ্গ করে এবার পূবের দিকে যাব মনস্থ করেছিলাম, আর দিল্লি তো আসতেই হয়। কিন্তু এতদিন তো কারো প্রতি রক্তের টান অনুভব করিনি। এবার বোধহয় বয়সের জন্য। আপনি বিশ্রাম করুন, আমি স্নান সেরে আসছি। বুঝলে নীলি, ইউ উইন আপাতত। পাসপোর্ট? পাসপোর্ট ঠিক হ্যাঁ। দেখিয়েছেন? হ্যাঁ, অলমোস্ট নিজে থেকেই দেখিয়েছেন। তাহলে আর আপাতত বলছো কেন? আসল মামাই তো এসে গেছেন। আমার মতো 50 জনকে চড়িয়ে খেতে পারেন ভদ্রলোক। কি বলেছেন জানো? কি বলেছেন? দিস পাসপোর্ট প্রুভস নাথিং। আজকাল নাকি আখছার পাসপোর্ট জাল হচ্ছে। পাসপোর্ট দেখতে চাও, পাসপোর্ট দেখতে চাও, এবার হলো তো? তোমার সো কল্ড মামা যে গভীর জলের মাছ, সে আর আমি জানবো কি করে বলো? হি ইজ প্লেইং সাম সর্ট অফ আ গেম। সেটা যে কি ঠিক ধরতে পারছি না। মনে হয় আজ সন্ধেবেলায় এর একটা ফয়সলা হয়ে যাবে। মানে আজ পৃথ্বীশকে আসতে বলেছি। কেন? ও আবার কেন? এ ব্যাপারে একজন ঠোঁট কাটা লোক দরকার। আর সে যে তোমার স্বামী নয় তা তুমি খুব ভালো করেই জানো। ওকে আমি ব্যাপারটা বলেছি। ও বলেছে এরকম জালিয়াতির কেস ও আগে অনেক হ্যান্ডেল করেছে। ও কি আবার ওনাকে জেরা করবে নাকি? যা চ্যাটাং চ্যাটাং কথা বলে তোমার ওই ব্যারিস্টার বন্ধু। জেরা মানে কি? সে লোকটা বলছে যে সে তোমার মামা, অথচ ইউ নো নাথিং অ্যাবাউট দ্য ম্যান। কাজেই কিছু এসেনশিয়াল প্রশ্ন তো তাকে করতেই হবে। পৃথ্বীশ সেটা করবে এবং যথাসম্ভব ভদ্রভাবেই করবে। আমি জানি না, যে লোকটা ভাগ্নিকে 2.5 বছরের খুকি দেখে গেছে, 35 বছর পরে দেশে ফিরে তাকে দেখার ইচ্ছেটা অন্তত আমার কাছে একটু অস্বাভাবিক বলে মনে হচ্ছে না। ঠিক আছে, লোকটা যদি স্রেফ সেন্টিমেন্টাল কারণে এসে থাকে, দেন আই হ্যাভ নাথিং টু সে। কিন্তু যদি বুঝি মামা হয়েও লোকটার মতলব ভালো নয়, দেন আই উইল বি দ্য ওয়ান টু শো দ্য ডোর। আমি চললাম স্নান করতে। কমলা, ব্রোঞ্জের মূর্তি দুটো নিয়ে যা, আর যেখানে ছিল আবার রেখে দে। রাখতাছি বৌদিমণি। যাই। ও পৃথ্বীশদা, আসুন। কেমন আছেন? ভালো আছি। সুধীন্দ্র কোথায়? অফিস থেকে ফিরল কিছুক্ষণ আগে, স্নানে গেছে, এখনই এসে পড়বে। বাবলু, বাবাকে বলো পৃথ্বীশ কাকু এসেছেন, আর দাদুকেও বলো বসার ঘরে আসতে। আচ্ছা মা, বলছি। আর আমি অনিস্তার বাড়িতে যাচ্ছি দাদুর দেওয়া পয়সাগুলো দেখাতে। কমলা, চা আর বিস্কুটগুলো বসার ঘরে দিয়ে যা। যাই। আপনার সাথে পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু পৃথ্বীশ সেনগুপ্ত, স্বনামধন্য ব্যারিস্টার। পৃথ্বীশ, ইনি হচ্ছেন মনমোহন মিত্র। ভালো কথা। তোমরা যদি সিগারেট টিগারেট খেতে চাও তো দ্বিধা করো না, আমি গুরু টুরু মানি না। আর তোমরা যদি আমাকে গুরুজন বলে না মানো তবে সেটা গুরুতর অপরাধ হবে না। দেশের হালচাল কেমন বুঝছেন? কাগজ টাগজ পড়ছেন? কাস্ট এবং রিলিজিয়ান দুটোই গোলমেলে জিনিস। কাগজ তারই সাক্ষ্য দিচ্ছে। আপনি ধর্ম মানেন না? ধর্ম? ইউ মিন রিলিজিয়ান? যে জিনিস মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে আমি তাকে মানি না, আর রিলিজিয়ান এটা করেই, আর সেই কারণে আমি জাতও মানি না। ঈশ্বর? অন্ধজনে
দেহ আলো মৃত জনে দেহ প্রাণ। কে দেবে আলো, কে দেবে প্রাণ? মুশকিল কি জানেন মিস্টার সেনগুপ্ত? আজকালকার দিনে মঙ্গলময় পরমেশ্বরে বিশ্বাস রাখা ক্রমশ কঠিন হয়ে উঠছে। ট্রু এনাফ। এ বিষয়ে আমি আপনার সাথে একমত। কিন্তু হোয়াট অ্যাবাউট সায়েন্স? নাসার আর্টেমিস 1 সাকসেসফুল, 2026-এ আর্টেমিস 2 পাঠাবে, ক্রু ফ্লাইট চাঁদে নামবে। একে আপনি কি বলবেন? আমার মত শুনে কি হবে? ফর আ চেঞ্জ আপনার মতটা কি শুনি না। নতুন কিছু না, ওই আর 5টা শিক্ষিত লোকে যা বলে তাই। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট? টেকনোলজির অভাবনীয় প্রোগ্রেস। কিছুদিন আগে পর্যন্ত যা স্বপ্নও ভাবা যেত না। আ বিগ ফেদার টু নাসা। নাসা, আর তার পাশেই নেশা। হাইপোডার্মিক সিরিঞ্জ দিয়ে নিজের দেহে ভয়ঙ্কর রস চালান দিয়ে সমনকে সমন জারি করছে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ, এবং তার অধিকাংশই তরুণ। একে রোধ করবে কোন টেকনোলজি মিস্টার সেনগুপ্ত? তা আপনি তো একদিন পশ্চিমেই কাটিয়েছেন। হ্যাঁ, কাটিয়েছি। কেন? সেখানে তো টেকনোলজির রাজত্ব। কিন্তু সেটা যদি আপনাকে এতই পীড়া দেয়, তাহলে জঙ্গলে গিয়ে জঙ্গলিদের মধ্যেই বাস করতে পারতেন। ইউ আর ব্যাং অন দ্য পয়েন্ট। আপনি বলতে চান এইসব জঙ্গলিদের সাথে বাস করেছেন? গৃহত্যাগের পর প্রথম 5 বছর আমি দেশেই কাটাই এবং বন্য পরিবেশে কাটাই। সাঁওতালদের নিয়ে শুরু করার পর ক্রমশ কোল, ভিল, নাগা, মুন্ডা, মুড়িয়া, মারিয়া, ওরাও, টোরা, কত নাম করব। এইসব উপজাতিদের সঙ্গে আপনি সময় কাটিয়েছেন? আপনি কখনো ইঁদুরের মাংস খেয়েছেন? ফিল্ড র্যাট, সাপের মাংস, বাদুড়ের মাংস? মা, আমি বলেছিলাম না যে আমি সর্বভুক? সেটা কিন্তু কোনো ফিগার অফ স্পিচ নয়, সর্বৈব সত্য। তা এই 5 বছর আপনি বিশেষ উপার্জন করেছিলেন বলে তো মনে হয় না। অন দ্য কন্ট্রারি, আমার শেষ সম্বলটুকু নিঃশেষ হয়ে গিয়েছিল। আপনি ভাবছেন সেই সম্বলটা কোত্থেকে এলো, তাই তো? আপনার বাবা নিশ্চয়ই ওই গৃহত্যাগের ব্যাপারটা স্পন্সর করেননি? স্ট্রেন অফ। আসল কথাটা বলি শুনুন। আমার দিদিমা লেট গিরিবালা দাসী, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন, এমনকি স্পয়েল করতেন বললেও ভুল হবে না। তা আমি মাধ্যমিকে প্রথম হই, উচ্চ মাধ্যমিকেও প্রথম হই। তারপর যখন বিয়েতে ফার্স্ট ক্লাস পাই, তখন সেই দিদিমা আমার হাতে একটা লামসাম তুলে দিয়ে বললেন, বাছা, তুমি এ বংশের মুখ উজ্জ্বল করেছ, ভগবান তোমার মঙ্গল করুন। 50,000 রুপিস। সে যুগে 4টিখানি কথা ছিল না। সুতরাং আমি আমার নিজের পুঁজি নিয়ে এই গৃহত্যাগ করি, এবং এই জন্য আমাকে কোনো দুর্নীতির আশ্রয় নিতে হয়নি। বুঝলাম। তা সে সম্বল তো বললেন ফুরিয়ে গেল। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই এসে পড়ে। Who paid your trip abroad? I earned my way, ধর্মাবতার, as a cabin boy. তারপর লন্ডনে পৌঁছে? বছর 5। শুধু লন্ডনে নয়, ইউরোপের বিভিন্ন শহরে। কি করেন? গ্রাসাচ্ছাদনের জন্য স্ট্রাগল, জীবন যুদ্ধ, বাঙালির প্রিয় শব্দ। আমি অবশ্য এটাকে স্ট্রাগল বলি না, বলি মগজের পুষ্টি, মাংসপেশির পুষ্টি আর মানুষ চেনার পথে প্রথম পদক্ষেপ। তারপরে আবার জঙ্গলে ফিরলেন কবে? এই সবই তো মনে হচ্ছে শহরের ঘটনা, সভ্য শহর। রাই ধৈর্যং রহু ধৈর্যং, রাই ধৈর্যং রহু ধৈর্যং মম গচ্ছং। আপনি তো পেঁয়াজের খোসা ছাড়িয়ে ছাড়িয়ে আদত মানুষটার নাগাল পেতে চাইছেন। সেটা অত সহজ হবে না। তবু ফর দ্য সেক অফ রেকর্ড আমি জানিয়ে রাখি, তখন আমি পত্রপত্রিকায় লিখতে শুরু করেছি। ফলে কিঞ্চিত ব্যাংক ব্যালেন্স, ফলে ছাত্রাবস্থার 3য় পর্যায়, আর ডিগ্রি ইন অ্যানথ্রোপোলজি, আর তারপর যুক্তরাষ্ট্র যাত্রা। যুক্তরাষ্ট্র? মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ? ইন্ডিয়ান্স। ইন্ডিয়ান? ও আই সি, আমেরিকান ইন্ডিয়ান্স। তো এবারেও কি কেবিন বয়? নো স্যার, কিছু মনে করবেন না।
আত্মপ্রচারের মতো শোনালেও আমি বলতে বাধ্য হচ্ছি যে সেখানকার পরীক্ষাতেও আমি যথারীতি প্রথম স্থান অধিকার করি। ফলে স্ট্রাগল করতে হয়নি। একটি বিশিষ্ট অ্যানথ্রোপোলজিক্যাল সংস্থা আমার আমেরিকা ভ্রমণের খরচ বহন করে। শর্ত ছিল যে আমি আমার ভ্রমণের অভিজ্ঞতা নিয়মিত তাদের কাছে লিখে পাঠাবো অ্যালং উইথ ফটোগ্রাফস। সে শর্ত আমি পালন করে এসেছি। উত্তর ও দক্ষিণ আমেরিকা মিলে 43টি উপজাতির সান্নিধ্যে আমি বেশ কয়েক বছর কাটাই। আর সেই অভিজ্ঞতাই আমার জ্ঞানেন্দ্রিয় উন্মোচনের প্রধান কারণ। ঠিক আছে, লেট মি টেক ওভার ফ্রম হিয়ার। আমি বলছি, আপনি শুনুন, ভুল হলে শুধরে দেবেন। অ্যাজ ইউর অনার প্লিডার। মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই সব অভিজ্ঞতা থেকে আপনার উপলব্ধি হয়েছে যে নগরকেন্দ্রিক সভ্যতা হচ্ছে একটা বিরাট ভাওতা। বন্য সভ্যতাই হলো আসল সভ্যতা। এখানে বলে রাখা ভালো যে আমি নিজে শহুরে মানুষ হলেও ট্রাইবাল লাইফ সম্বন্ধে একেবারে অজ্ঞ নই। এই সম্বন্ধে কিঞ্চিত পড়াশোনা আমারও আছে। আমি জানি যে ওদের ভাষা আছে, ধর্ম আছে, শিল্প, সংস্কৃতি, সঙ্গীত ইত্যাদি আছে। মিস্টার সেনগুপ্ত, হোয়াট ইজ ইত্যাদি? ইত্যাদি বলে আপনি কি উচ্চ রাখছেন সেটা বলুন এদের, নইলে এরা আমায় চিনবেন কি করে? বন্য সভ্যতা সম্বন্ধেই বা জানবেন কি করে? কি বাদ গেছে সেটা আপনিই বলুন। আরে বাপরে, আসল জিনিসই তো বাদ। সায়েন্স, টেকনোলজি। আপনি শুধু ভাবছেন আর্টেমিস 1, আর্টেমিস 2 ক্রিউ ফ্লাইট চাঁদে নামার কথা। এটা ভাবুন তো, মানুষ নিরাভরণ বর্বর বাঁদুড়ে অবস্থা থেকে হান্টিং, ফিশিং, এগ্রিকালচার, ওয়েবিং, পটারি, জীবন ধারণের যাবতীয় উপাদান উদ্ভব করতে কি করে শিখল? আরও আছে আর্কিটেকচার, একটি পর্ণকুটিরও স্থাপত্যের সাক্ষ্য বহন করে। আপনি ইগলু জানেন? এস্কিমোদের বাড়ি, তাতে দুরকম বরফ ব্যবহার হয় জানেন? এক ওপেক, অস্বচ্ছ, যা দিয়ে বাড়ির ছাউনি তৈরি হয়, আর দ্বিতীয় স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, যা দিয়ে বাড়ির চতুষ্কোণ জানলা তৈরি হয়। একে কি বলবেন? সায়েন্স নয়? টেকনোলজি নয়? থামুন মশাই। এক্সোটিজম, ট্যাবু, উইচক্রাফট, মাম্বো, জাম্বো, এই আপনি, আপনার ব্যারাম হলে আপনি কি ওঝাকে কল দেন? তাও দিয়েছি মিস্টার সেনগুপ্ত, অনন্য উপায় হয়ে দিয়েছি। ওই জঙ্গলে আর ডাক্তার কোথায় পাবো বলুন? আর কিরকম ওঝা জানেন? 500 মেডিসিনাল প্ল্যান্টের গুণাগুণ তার নখদর্পণে। সে আমায় সারিয়ে তুলেছিল। এমনিতে কল দিই না বটেই, যে কারণেই ঘরে বসে আপনাদের সঙ্গে চা বিস্কুট খাচ্ছি সেই কারণেই দিই না। একটা সহজ ব্যাপারকে কেন এত জটিল করে তুলছেন বলুন তো? আপনি কেন বুঝতে পারছেন না আমি নিজে জঙ্গলি নই? এটা আমার পরম আক্ষেপের বিষয় যে আমি জঙ্গলি নই। আমি আলতামিরার গুহাবাসীদের মতন বাইসন আঁকতে পারি না। কিন্তু উপায় কি বলুন? ঘর ছাড়ার অনেক আগে আমার মজ্জার মধ্যে ঢুকে গেছে শেক্সপিয়ার, বঙ্কিম, মাইকেল, মার্কস, ফ্রয়েড, রবীন্দ্রনাথ। সেই জন্যই তো আমার ফিল্ড নোটসের দরকার হয়। আমি নিজে জঙ্গলি হলে কি দরকার হতো? হতো না। একটু আগে আপনি তো নিজেকে সর্বভোগ বললেন, তা আপনি মানুষের মাংস খেয়েছেন? হ্যাঁ, সে সৌভাগ্য আমার হয়নি। সৌভাগ্য? হ্যাঁ, শুনেছি নরমাংস সুস্বাদু, কিন্তু আমি খাইনি। ওই সর্বভোগ বলাটা মিথ্যে হয়ে গেছে মা, অপরাধ নিও না। তা এই ক্যানিবালিজমকে আপনি সভ্যতা কোন স্তরে ফেলবেন? সভ্য? সভ্য কোথায়? বর্বর, বারবারিক। সভ্যকে জানেন? সভ্য হচ্ছে সেই মানুষ যে আঙুলের একটি চাপে, একটি বোতাম টিপে, একটি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে সমস্ত অধিবাসী সহ একটা গোটা শহরকে নিমেষে নিশ্চিহ্ন করে দিতে পারে। আর সভ্য কারা জানেন? যারা এই অস্ত্র প্রয়োগের সিদ্ধান্ত নিতে পারে উইদাউট টার্নিং আ হেয়ার। এনিওয়ে মিস্টার কি মিস্টার সেনগুপ্ত, পদবিতে এসে হোঁচট খেলেন তো? আর তা তো হবেই। মিত্র বলবেন কি করে? শত্রু না মিত্র তাই তো জানা হলো না। তা এক কাজ করুন, আমার একটা ছদ্মনাম আছে যে নামে আমি আগে লিখতাম, আমার ছেলেবেলারও অতি প্রিয় নাম, নিমো। ল্যাটিন ওয়ার্ড নিমো।
মানে নো ওয়ান। আপনি সেটা ব্যবহার করতে পারেন। আমার পক্ষে উপযুক্ত নাম, কি বলেন? আপনি নো ওয়ান না সামওয়ান সেইটাই তো প্রশ্ন। আপনি আমার এই বন্ধুর আর তার স্ত্রীকে কি কঠিন সমস্যায় ফেলেছেন তা জানেন? আপনি এদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন তা জানেন আপনি? নেহাত এরা অত্যন্ত ভদ্র, তাই আতিথেয়তার কোনো ত্রুটি রাখছে না। কিন্তু আপনি গেস্ট হিসেবে ওয়েলকাম না আনওয়েলকাম সেইটাই তো বুঝতে দিচ্ছেন না। আপনি বলছেন আপনার পাসপোর্ট প্রুফস নাথিং, কিন্তু সেটা যে জাল বা না জাল সেটা তো আপনি নিজে জানেন। তাহলে সেটা আপনি খোলাখুলি বলছেন না কেন? ওয়াই? লুক, আইদার কাম ক্লিন অর গেট আউট। শোন শোন শোন, এই শেষ হুমকিটার কি কোনো প্রয়োজন ছিল? আর তুই তো কথা দিয়েছিলি যে ব্যাপারটা তুই সাবধানে হ্যান্ডেল করবি। ওর জানা উচিত ওয়্যার হি স্ট্যান্ডস। তোর বউকে তো আমি চিনি, আর দুবেলা কি খাওয়াচ্ছে তাও আমি জানি। নট ফিল র্যাট, ইঁদুরের মাংস নয় নিশ্চয়ই। ধমক না খেলে ও এখানে আঠার মতো লেপ্টে থাকতো। এইসব পরাশ্রয়ী জীবকে তুই চিনিস না, আমি চিনি। গুড নাইট। আমি যে কি বলে সাইলেন্স, ইট হ্যাজ ইটস ওন ভয়েস। আমার ইচ্ছে করছিল মাটিতে মিশে যাই। খাবার টেবিলে পর্যন্ত একটা কথাও বললেন না। আই এম রিয়েলি সরি নীলি। পৃথ্বী সেরকম একটা কাণ্ড করে বসবে জানলে আমি ওকে কখনো বলতাম না। উনি চিঠিতে আমাদের আতিথেয়তার ট্র্যাডিশনের কথা লিখেছিলেন, আর এই কি তার নমুনা? বাকি কটা দিনে ওর অভিমান আমাদের ভাঙতেই হবে। তুমি কিন্তু ওকে মামা বলে ডাকতে পারো, আমার আপত্তি নেই। সেটা যদি অন্তর থেকে হয় নিশ্চয়ই ডাকবো, তবে জোর করে হিপোক্র্যাট হতে পারবো না। কি ঘর তো খালি, কোথায় গেলেন কমলা? ভোরে উঠাই দেখছি বৌদিমণি সদর খোলা, উনি নাই। আপনাদের কামরা বন্ধ ছিল তাই ডাক দিই নাই। এই এই শুনছো? হ্যাঁ, উনি নেই, চলে গেছেন। ঘর খালি, মালপত্রও নেই। সে কি? টেবিলের ওপর শুধু আলমারির এই চাবি। আমি এই ভয়টাই করছিলাম। কি করবে এখন? পুলিশে একটা খবর দেবে? দাঁড়াও দাঁড়াও, দুয়ে দুয়ে চার করতে দাও। তুমি বলছিলে তোমার দাদু তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি উইল করে শীতল বাবুর কাছে রেখে গিয়েছিলেন। হ্যাঁ। শীতল বাবুর নাম্বার তোমার ফোনে সেভ করা আছে? হ্যাঁ আছে, শেতলাকান্ত দাদু শান্তিনিকেতন এই নামে। নাও, ওনাকে ফোন করো। কি বলবো? মন দিয়ে শোনো। প্রথমে জিজ্ঞেস করবে উনি তোমার দাদুর উইলের এক্সিকিউটর কি না। যদি হন তাহলে জিজ্ঞেস করবে তোমার ছোট মামার শেয়ার আছে কি না। যদি থাকে তাহলে শেষ প্রশ্ন, উনি সে কথা তোমার মামাকে জানিয়েছেন কি না। যদি তাও হ্যাঁ হয় তাহলে বলবে আমরা ওর ওখানে এই দুপুর 1টা-2টো নাগাদ পৌঁছচ্ছি, পথে খেয়ে নেব, খাবারের ব্যবস্থা করার কোনো দরকার নেই। নাও এবার ওনাকে ফোন করো।
মা, দাদুর ঘর খালি মা। জানি বাবা। দাদু কোথায় গেছেন? জানি না, তুমি তৈরি হয়ে নাও, আমরা একটু বাদেই বেরোবো। মধু, গাড়ি বার করো, শান্তিনিকেতন যাব। আচ্ছা ম্যাডাম, করছি। রাস্তায় তেল ভরে নিতে হবে। এসো মা, এসো। থাক 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 মা। দাদু ভালো আছো তো? উনি আসেননি? এসেছে তো, ট্রেন তো প্রায় 2 ঘন্টা হলো এসে গেছে। ওনাকে দেখছি না তো। এসো, ভেতরে এসো, বসো, বলছি। তুমি তো মা ফোনে বললে ও একটু খামখেয়ালি। আমার তো মনে হয় তার চেয়েও একটু বেশি। ওকে তো সেই 1990 দেখেছি। তা উনি এসে গেলেন কোথায়? আরে বাবা, সে লোক তো সকাল থেকে কিছু খায়নি। তা অন্তত দুপুরের খাওয়াটা সেরে নাও। না, খাবো না। 1 পেয়ালা চা? না, খাবো না। তবে আশা কেন বাবু? একদিন বাদে দেখা, সে কি শুধু একটা কোল্ড মানিটারি ট্রানজ্যাকশন, নাকি সেটারও দরকার নেই? তাতে কি বললেন উনি? বললে না, সেটার দরকার আছে। আমি তো এখানে কটা দিন আছি, এখান থেকে কলকাতা ফিরেই প্লেন ধরবো, তাই তাড়া নেই। আর এমনিতেও আজ রোববার, ব্যাংক বন্ধ, কাল সকালের আগে কিছু হতোও না। উনি তাহলে এখন? কাছেই একটা সাঁওতাল গ্রাম, নাম বনের পুকুর, সেখানেই গেছে। বললে দেশ ছাড়ার আগে নাকি সেখানে কিছুদিন ছিল। সেখানে যে কি স্পেশাল অ্যাট্রাকশন আছে আমি তো মা কিছুই বুঝলাম না। একদিন বাদে এলে, এত দেশ দেখলে, দুদণ্ড বসে যে আমার সাথে কথা কইবে তাও নয়। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানো? পেন নাম করার আগে, বুঝে দেখো, পেন নাম করার আগে পকেট থেকে পাসপোর্ট বার করে আমাকে দেখালে যে সেই মনমোহন মিত্তির। ওর সন্ধানে যখন এসেছি, একবার খোঁজ দিয়ে দেখি পাই কিনা। হ্যাঁ, যাও, ভালো কথা। ওর মাথার কোনো ব্যামো ট্যামো নেই তো আবার? মানে এতগুলো টাকা যক্ষের ধনের মতো আগলে রেখেছি 20 বছর, 10 লাখ, এখন কতই এসে দাঁড়িয়েছে বুঝে দেখো। তাই না না, আপনি চিন্তা করবেন না, ওর মাথা একদম পরিষ্কার। এই চলো চলো বাবলু, গাড়িতে ওঠো। মা, ওই যে দাদু। এসো, বসো ওই খাটিয়ায়। এ আপনি কি করলেন? বলা নেই, কওয়া নেই। মনটা বড় অস্থির হয়েছিল। আমি কাল রাত্রের ঘটনায় অত্যন্ত অনুতপ্ত। আমি আসলে কি জানো, আমি তো সহজ সরল মানুষদের সাথে মিশে অভ্যস্ত। কেউ মাতব্বরি করছে দেখলে নিজেকে আর সামলাতে পারি না। আপনার তো কিছু খাওয়া হয়নি সকাল থেকে। আমরা কিন্তু আপনাকে নিতে এসেছি, চলুন। এখন যাব না, একবেলা উপোসে কোনো ক্ষতি হয় না। আজ বিকেলে এখানে একটা নাচ আছে, আমি ব্যবস্থা করেছি। সেই নাচ দেখে তবে যাব। তোমরাও দেখবে।
আপনি এখান থেকে কলকাতায় ফিরবেন তো? আমাদের বাড়ি? তোমরা যখন এসেছো তখন নিশ্চয়ই ফিরব, তবে আজ নয়, পরশু বিকেলে ট্রেনে। কাল আর পরশু এখানে একটা কাজ আছে। আপনার তো একটা প্রাপ্তি আছে, তাই না? হ্যাঁ, আছে। আপনি এরকম একটা সুখবর আমাদের দেননি? তার কারণ ছিল, আমার মনে হয়েছিল বাপের প্রতি কোনো কর্তব্যই যখন করিনি তখন তার সম্পত্তির অংশে আমার কোনো অধিকার নেই। পরে মনে হলো অতগুলো টাকা আর বাবা যখন স্নেহবশত সেটা আমাকেই দিয়ে গেছেন, তখন দাঁড়িয়ে কেন, বসো বসো, আর কথা না, প্রাণ ভরে নিঃশ্বাস নাও। কি দারুণ নাচছে মেয়েগুলো, না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাল দিচ্ছ কি? গো এন্ড জয়েন দেম। যাবো? নিশ্চয় যাবে। আবার তোমাদের বাড়ি এসে পড়লাম বাবলু বাবু। আমি কিন্তু অনিশকে পয়সাগুলো দেখিয়েছি। বাহ, বেশ। এখন মন দিয়ে শোনো এটা। এটা কি? জঙ্গলিদের বাজনা। তুমি কি করে পেলে? ম্যাজিক। আমি কিন্তু জেনে গেছি। কি? তুমি কে? কে বলো তো? দাদু। আসল না নকল? আসল। কেমন করে জানলে? আর কেউ তো জানে না। ম্যাজিক। ভেরি গুড, ভেরি গুড। এবার থেকে দাদু বলে ডাকবো তো? আরো ভালো কি হয় জানো? কি? ছোট দাদু। ছোট দাদু? হ্যাঁ, মানে আমি তো ছোটার জন্য রেডি। জীবনটাই তো ছোটাছুটি। এখানে কদিন বিশ্রাম করে আবার ছুট। এখানে তোমার ভালো লাগছে না বুঝি? যতদিন ভালো লাগে ততদিন তো আছি। তারপরে চলে যাবে? শোনো দাদু, আমি তোমায় একটা কথা শিখিয়ে দিই, খুব মজার কথা। কূপমণ্ডুক। কি বললাম? কূপমণ্ডুক। হ্যাঁ, কূপ মানে হচ্ছে কুয়ো আর মণ্ডুক হচ্ছে ব্যাঙ। কুয়োর মধ্যে ব্যাঙ? হ্যাঁ, ভাবো তো কি বিশ্রী ব্যাপার। আলো নেই, বাতাস নেই, দুর্গন্ধ, স্যাঁতসেঁতে, তার মধ্যে পড়ে থাকে সারাটা জীবন। মানুষের মধ্যেও কূপমণ্ডুক আছে, তাদের বলে কুনো। হ্যাঁ, আমি ওরকম নই, তাই তো আমি বারবার বেরিয়ে পড়ি। আমিও যদি বেরোই? বেরোবে বই কি, নইলে তুমি আর্মাডিলোর মাংস খাবে কি করে? কিসের মাংস? আর্মাডিলো, পিঁপড়ে খাওয়া জানোয়ার। কারা খায় ওই মাংস? সব একবারে বলে দিলে দাদুর থলি যে ফুরিয়ে যাবে। সবুর করো, তবে তো মেওয়া ফলবে। আপনার তো রওনা হওয়ার সময় হয়ে এলো। হ্যাঁ, আমিও তৈরি। আমরা সবাই কিন্তু আপনার সাথে এয়ারপোর্ট যাবার জন্য প্রস্তুত ছিলাম। তোমরা প্রস্তুত থাকবে, তারপর গিয়ে শুনবে প্লেন 8 ঘন্টা লেট, তখন আমি অপ্রস্তুত। আই কান্ট অ্যালাউ দ্যাট। চন্দ্র সূর্য ঘড়ির কাঁটায় ওঠানামা করে, কিন্তু এয়ারলাইন্স করে না। কমলা, মধুকে বল গ্যারাজ থেকে গাড়ি বার করতে।
আর সুটকেসগুলো নিয়ে যেতে। আচ্ছা বৌদিমণি। মধুদা। হ্যাঁ যাই। সাত্তকী বাবু, বলেছিলাম না যে সবুরে মেওয়া ফলে? এই যে মেওয়া, এই মূর্তিটা নাও। কাদের তৈরি জানো? যারা আর্মাডিলোর মাংস খায় তাদের, ১,৫০০ বছর আগেকার। থ্যাংক ইউ বলে দাও। নো 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 নো, ওই হাসির চেয়ে ভালো থ্যাংক ইউ আর হয় না। চলো মা। চিঠি লিখবেন তো? আপনি তো মোবাইল টোবাইল কিছুই ইউজ করেন না। আমার নিজের এলিমেন্টে পড়লে কি যে করি বলা তো যায় না মা। অন্তত একটা পৌঁছ সংবাদ। হ্যাঁ, তা দেব। এখন একটা ফাইনাল কর্তব্য। মিস্টার বোস, এই খামটা রাখো। কি ব্যাপার? ইংরেজিতে একটা কথা আছে জানো? ফক্সিনোসি নিহিলিপিলিফিকেশন। ও হ্যাঁ, সেই স্কুলে পড়েছিলাম। ওয়ান অফ দ্য লংগেস্ট ওয়ার্ড ইন দ্য ইংলিশ ডিকশনারি। মানে কি জানো? না, সেটা তো ঠিক। সেটিং লিটল অফ আ ভ্যালু, এইটে বোঝাতে ২৯টি অক্ষর। এটা তোমাদের আতিথেয়তার উদ্দেশ্যে একটি সামান্য উপহার। আর লিটল অফ নো ভ্যালু। না 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 না, এখন খুলবে না। আমি যাই, তারপরে আমার সামনে কেউ আমার লেখা পড়লে আমার বড় এম্বারাসড লাগে। বাবলু বাবু, এবার ছোট দাদু দেবে ছুট। আর কোনোদিনও আসবে না? এবার তুমি আসবে আমার কাছে। আর কোন জিনিসটা কখনো হবে না কথা দিয়েছো? কূপমণ্ডুক। কূপমণ্ডুক মনে থাকে যেন। মা, এবার তাহলে আসি। অনেক অন্যায় করেছি মামা, ক্ষমা করবেন। তুমি করলে অন্যায়? আমি কি জানি না যে কি কঠিন পরীক্ষায় ফেলেছিলাম তোমায়? ওটার কারণ ছিল মা, একটা পাসপোর্ট দেখে কি জানা যায়? নামের সঙ্গে নাম মিলিয়ে নাও, ছবির সঙ্গে মুখ মিলিয়ে নাও, কিন্তু আসল মানুষটাকে তো চেনা যায় না। তার জন্য সময় লাগে। সেই সময়টার দরকার ছিল। ওয়েল মিস্টার বোস, জঙ্গলিদের মধ্যে কি প্রণামের প্রথা আছে? তেমন তো শুনিনি। তাহলে যদি প্রণাম না করে? এসো এসো, আলিঙ্গনে হৃদয়ের সঙ্গে হৃদয় মেলে। এসো। দুগ্গা দুগ্গা। আমি উপরে যাই। এই দাঁড়াও, মামা কি লিখেছেন দেখে যাও। নীলি, এটা তোমাকে লেখা কবিতা। বুঝে দেখো রক্তের টান, সুহাগিনী ভাগিনীরে মামা তার ভাগ দিয়ে যান, সঙ্গে একটা ব্যাংকের চেক। আমার নাম, শীতলবাবুর সই, এতগুলো টাকা। বুঝতে পারছো না? উনি ওর শেয়ারটা পুরোটাই তোমার নামে লিখে দিয়ে গেছেন। নেমো, মিস্টার নোভান। শুনছিলেন শিশুর অঙ্গন, পরিবেশিত অডিও ড্রামা মিস্টার নিমো। আমরা নতুন একটি অডিও ড্রামা নিয়ে উপস্থিত হব আগামী শনিবার ঠিক সন্ধ্যে ৬টায়। ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।